বাঙালিদের ঘুরতে যাওয়ার উইশ লিস্টে পুরী নামটা তো থেকেই থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দুদিনে কিভাবে পুরী ঘুরে দেখবেন। রাত 8টার শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে ভোর 5টায় পৌঁছে গেলাম পুরী স্টেশনে। স্টেশনের সামনে থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে এলাম পুরী সি বিচের সামনে। গরম চায়ে চুমুক দিতে দিতে সূর্যোদয় দেখার মজাটাই আলাদা। সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেল রুমে গিয়ে ঝটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। একটা গাড়ি বুক করে প্রথমেই চলে গেলাম নন্দনকানন। আমরা গভর্নমেন্টের একটা প্যাকেজ নিয়েছিলাম যার মূল্য ছিল আমাদের টোটাল 8 জনের 2500 টাকা। ওখান থেকেই সাথে একজন গাইড দিয়ে দিয়েছিল যিনি আমাদের পুরো নন্দনকাননটা ঘুরে দেখালো। আমরা দেখে নিলাম হরিণ, শিম্পাঞ্জি, বিভিন্ন রকমের সাপ, গিরগিটি, কচ্ছপ, কুমির, আরো কত কি। সাথে করে নিলাম জঙ্গল সাফারিও। একটা বড় বাসে করে আমাদের সবাইকে নিয়ে গেল জঙ্গলের ভেতরে জঙ্গল সাফারির জন্য। সেখানে আমরা দেখে নিলাম বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক, ময়ূর খোলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এরপর এখান থেকে আমরা চলে যাই কোনারক মিউজিয়ামে। কোনারক মন্দিরের মেইন গেটের ঠিক বাইরেই অবস্থিত এই কোনারক মিউজিয়াম। ইন্ডিয়ান অয়েল সংস্থা দ্বারা পরিচালিত এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। এরপর আমরা প্রবেশ করি কোনারক সূর্য মন্দিরে। আমরা সকলেই জানি প্রায় 800 বছরের প্রাচীন এই কোনারক সূর্য মন্দিরটি ঐতিহাসিক গুরুত্ব বহনকারী একটি মন্দির। এরপর আমরা ঘুরে দেখি কোনারকের চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এরপর আমরা পুরী সি বিচে ফিরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই আমাদের হোটেলে। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা চলে যাই পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথকে পুজো দিতে। সেখান থেকে ফিরে আমরা দুপুরে সমুদ্রে স্নান করে বিকেল বিকেল চলে যাই পুরীর মোহনা সমুদ্র সৈকতে। পুরীর ভিড়ভাড় থেকে বাইরে বেরিয়ে জনকোলাহলহীন, ফাঁকা, নির্জন, নিরিবিলি একটি সমুদ্র সৈকত, যেখানে মঙ্গলা নদী এসে মিশছে সমুদ্রে। সাথে রয়েছে বিভিন্ন রকমের পরিযায়ী পাখিদের সমাগম। এরপর আমরা সেখান থেকে ফিরে পুরীর বিখ্যাত নৃসিংহ সুইটস থেকে খাজা কিনে নিই বাড়ির জন্য। তারপর টুকটাক কিছু কেনাকাটি করে আমরা চলে যাই সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে ডিনার করে নিতে। তারপর রাত 10টা 40-এর জগন্নাথ এক্সপ্রেস ধরে ফিরে আসি বাড়ি।